পেছন থেকে সোনিয়া রূপালী রিনি শারমিন লিমা জান্নাতুল এই মুহূর্তে আপনারা দেখছেন টঙ্গী থেকে টঙ্গী জাভান আবাসিক হোটেল নামক একটি হোটেল থেকে 27 জনের মতো নারীকে আটক করেছে যৌথ বাহিনী। এবং এখানে এর আগেও আমরা দেখতে পেরেছিলাম সরকার অবনতির পর কিন্তু, অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পর কিন্তু বেশ কিছু হোটেলে এরকম অভিযান চালানোর পর এমন কর্মকাণ্ডের হাতে নাতে আটক করেছিল। এবং আজকে টঙ্গীতে অন্তত 27 জনের মতো বিভিন্ন বয়সী নারীদের, বিশেষ করে মধ্যবয়সী 17-18 থেকে শুরু করে 30 পর্যন্ত বিভিন্ন বয়সী অন্তত 27 জন নারীকে আটক করা হয়েছে আবাসিক হোটেলগুলো থেকে। এবং সেখানে অনেকেরই পরিচয় নিশ্চিত করেছে পুলিশ, এবং তাদের যেই গার্ডিয়ান রয়েছে এবং অনেকের সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে থানায় আসতে বলেছেন, অনেকেই থানায় নিয়ে গিয়েছেন। তো এই ছিল তথ্য, এবং সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু আমরা দেখেছি সবাইকেই থানায় নিয়ে গিয়েছেন। সেখান থেকে তাদের গার্ডিয়ান যারা রয়েছেন তাদেরকে বুঝিয়ে দেবেন বলে পুলিশের প্রশাসন থেকে জানানো হয়েছে। এবং এই অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর অভিযানে কিন্তু এই যে আবাসিক হোটেলটাতে অভিযান চালানো হয় এবং সতর্কতামূলক ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছিল। এবং এই ধরনের অভিযান কিন্তু অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। এবং আমরা দেখেছি দেশের বেশ কিছু স্থানে কিন্তু এই ধরনের কাজ হয়েছে। এবং এই জাভান আবাসিক হোটেলটিতে পরবর্তীতে কিন্তু যৌথ বাহিনী সিলগালা করে দিয়েছে, এবং পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা খোলা যাবে না, এবং মামলা রুজু হয়েছে। এদিকে যৌথ বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এই বিষয়ে বিবৃতি দিয়েছে। আমরা সেনাবাহিনী কি বলছে সেটি জানতে সরাসরি সেনাবাহিনীর কাছে চলে যাব। আপনারা আজকের যে অভিযানটি দেখতে পাচ্ছেন, এটি একটি পূর্ব অভিযানের একটি ফলো আপ অপারেশন। আপনারা জেনে থাকবেন যে আমরা 21শে অক্টোবর এই হোটেলের জাভান হোটেলের মালিক শেখ বাদলের বাসায়, উত্তরার বাসায় একটি অভিযান পরিচালনা করি। সেই অভিযানের মাধ্যমে আমরা কিছু অবৈধ অর্থ, স্বর্ণ এবং আরও কিছু দামি অবৈধ মূল্যবান জিনিসপত্র উদ্ধার করি। এবং পরবর্তীতে সেই অভিযানের একটি ফলো আপ হিসেবে একটি বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে তার এই জাভান হোটেলে অবৈধ মাদক ব্যবসা এবং অবৈধ দেহ ব্যবসা পরিচালিত হয় তার এই হোটেল ব্যবসার আড়ালে। তো আমরা সেই তথ্যের ভিত্তিতে দিবাগত রাত 4টা থেকে অভিযান শুরু করি, এবং অভিযান আজকে সকাল 7টা পর্যন্ত পরিচালনা করি। এবং এই অভিযানের মাধ্যমে আমরা বিপুল পরিমাণে অবৈধ মদ, দেশি এবং বিদেশি মদ এবং দেহ ব্যবসা এবং এই মাদক ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদেরকে গ্রেফতার করি। এবং পরবর্তীতে আমরা আরও এই অভিযানের পরবর্তী হিসেবে যারা এর সাথে আরও সংশ্লিষ্ট ছিল তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব। আমরা এখানে দেশি বিদেশি মদ মিলিয়ে 1053 বোতল মদ উদ্ধার করেছি, এবং নারী পুরুষ যারা এই দেহ ব্যবসা এবং এই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল সর্বমোট মিলিয়ে আমরা 100+ লোকজনকে গ্রেফতার করেছি। এবং পরবর্তীতে এদেরকে আমরা যে আইনি যে প্রসিজার আছে সেই প্রসিজার ফলো করে আমরা আইনের হাতে সোপর্দ করব।